বাংলাদেশ ফুটবল আলট্রাস। ভাই মূল কথা, আমি ন্যাশনাল টিমের খেলা মানে অ্যাটলিস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা খুব আহামরি বিগ ম্যাচ না হইলে দেখতাম না বললেই চলে। আর যদি আমি আরও ডিপলি বলি, বাংলাদেশ ফুটবলের যে প্লেয়ার এক জামাল ভুঁইয়া ছাড়া মানে লিটারালি আমি তারেক কাজীরও চিনতাম না। মানে একটা সময় ছিল চিনতাম না, ক্লিয়ার কাট কথা ভাই। বাট সামহাও আমার বন্ধু বান্ধব টুকটাক ফুটবল খেলে, দু একজন প্রিমিয়ার লিগের সাথেও অ্যাড আছে, সামহাও এদের কারণে দু একটা ম্যাচ দেখা হইতো। তো এই খেলার পারপাসে সামহাও দু একবার স্টেডিয়ামে গেছি। ফুটবল তো ভাই পছন্দ করি, এটা তো ডেফিনেট কথা। সো ফুটবলের খেলা হইতেছে, আমার বন্ধু বান্ধব আমার টিকিট ম্যানেজ করে দিছে, সো চলো খেলা দেখে আসি, এরকম হয়েছে। একটা গ্রুপ দেখতাম ভাই, মানে লিটারালি মাঠটারে মাথায় নিয়ে রাখছে। মানে যেই দল দেশে কিছু ফুটবলে দিতে পারে না যেখানে ক্রিকেট ডমিনেট করতেছে, এরকম একটা দলের সাপোর্ট করার জন্য কিছু পাগল লোক মানে লিটারালি যাতা করতেছে, মানে যাতা, মানে যেটা আমি ইউরোপিয়ান ফুটবলে দেখি এরকম পাগলের মতো ভাই রং উড়াইতেছে, চিল্লাইতেছে, চেয়ার করতেছে। একটা গ্রুপ, দ্যাট ওয়াজ বাংলাদেশ ফুটবল আলট্রাস। এখন ভাই কথা হইলো, এখন বাংলাদেশ ফুটবলের একটা সুসময়, আর তারা ছিল দুঃসময়ের বন্ধু। আর সুসময়ের তো বন্ধু ভাই অনেকে আছে, অনেক মানুষ হয়ে যায়, এটা ভাই খুবই বেসিক কথা, খুবই জানা কথা। মানে সুসময়ের বন্ধুর অভাব নাই, কিন্তু এই দুঃসময়ের বন্ধু যারা আপনাদের এত এত দিন যাবৎ সাপোর্ট দিয়ে আসতেছে, যারা সবসময় মানে মাঠে যদি কেউ না থাকতো ফুটবল আলট্রাস থাকতো। মানে আমি তারপরে যতদূর জানছি এই গ্রুপটারে নিয়ে, পাশে আসছি, ফলো করছি, দেখছি, মানে এই গ্রুপটা লিটারালি ফুটবলের নিয়ে ক্রেজি ছিল। তারা ক্লাব ফুটবল থেকে শুরু করে সকল ফুটবল বাংলাদেশ মানে প্রত্যেকটা ডিভিশনে খেলা হইতেছে, কোন প্লেয়ার কেমন করতেছে, কে ডিজার্ভিং না, মানে এই খেলার মধ্যে ন্যাশনাল ক্যাম্পগুলোর মধ্যে স্কোয়াড ঘোষণা নিয়ে কি হইতেছে না হইতেছে, কোন প্লেয়ারের অ্যাবিলিটি কেমন, সব যদি কেউ যায় না থাকে, আমি দুইটা গ্রুপ চিনতাম, সেভ বাংলাদেশ ফুটবল আর হইলো বাংলাদেশ ফুটবল আলট্রাস। মানে এটা আমি অ্যাটলিস্ট মানে বাংলাদেশ ফুটবল ফলো করার জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজ ফলো না করে আমি বাংলাদেশ ফুটবল আলট্রাস পেজ ফলো করতাম, সেভ বাংলাদেশ ফুটবলের পেজ ফলো করতাম। মানে একদম ক্লিয়ার কথা ভাই, ওপেন কথা। এখন এরকম একটা গ্রুপ, এরকম একটা সুসময় 3 মাস আগে থেকে নতুন একটা স্টেডিয়ামে খেলা হবে, 3 মাস আগে থেকে একটা দল, একটা গ্রুপ ফেডারেশনরে জানায় রাখছে যে প্লিজ আমাদের অ্যাটলিস্ট 3000 সিট দিন। কারণ তাদের যে প্ল্যান, তারা যা করার চিন্তা ভাবনা করে রাখছে, এটা অ্যাটলিস্ট 3000 সিট হলে তারা এই প্ল্যানটা ফুলভাবে মানে এক্সিকিউট করতে পারবে। এখন কথা হলো, ফেডারেশন নাও করে নাই, হও করে নাই, ক্লিয়ার কখনোই হ্যাঁ করে নাই, যাচ্ছে দিবই, বলছে জানাইতে ভাই এখন এমন একটা টাইম আসছে যখন একদম খুবই ক্লোজভাবে ধরা হয়েছে, যাচ্ছে ঠিক আছে এখন তো টিকিট দেন ভাই, এছাড়া আমরা খেলা দেখতে পারবো না। তাইলে ভাই আমরা এত বড় একটা গ্রুপ, আমরা এত পাগলামি করতেছি আপনাদের ফুটবল নিয়ে, এখন আমরা যদি খেলা দেখতে না পারি বিষয়টা কেমন হয়ে যায়। ঘটনাটা এরকমই। তো শেষে ফুটবলের জন্য তারা টিকিট ছাড়ছে 100। মানে সিরিয়াসলি একটা গ্রুপ যারা টিকিট চাইছে 3000, সেইখানে যদি 100 টিকিট ছাদে, ভাই আমি 100 টিকিট দিয়ে কী করবো ভাই? আমি কারে রেখে কারে নিয়ে যাবো? আমি আমার যে প্ল্যান, আমি এই প্ল্যানটা এক্সিকিউট করবো 100 মানুষ দিয়ে কেমনে? মানে সিরিয়াসলি এটা ভাই কল্পনার বাইরের একটা কথা, মানে এটা সম্ভব না। আর আমার কথা হলো ভাই, অলমোস্ট আমি যতদূর জানি 17,700-800 সিটের মতো এখানে সিট আছে। 1-2 ঘন্টার মধ্যে নাকি সব সিট উধাও হয়ে গেছে। আমার কথা হলো, এরা কারা যে 1-2 ঘন্টার মধ্যে সকল সিট নিয়ে নিল? ভাই আমি তো পাইলাম না, আমার বন্ধু তো পাইলো না, ইভেন অনেক ভালো ভালো নিউজ রিপোর্টার যারা ফুটবল নিয়ে পড়ে থাকে এদেরও শুনতেছি এরাও পায় নাই টিকিট। তাইলে এই টিকিট কারা পাইলো? আর আমার কথা হলো, টিকিট যেই পাক, যদি লিগ্যালভাবে টিকিট কিনে, দ্যাটস ফাইন, আমার কোনো এটা নিয়ে কোনো সে নাই। কিন্তু আমার কথা হলো ভাই, তোমরা যখন টিকিফাইরেও দেও নাই, টিকিট ছাড়োই নাই, তার এত আগে থেকে 3 মাস আগে থেকে একটা গ্রুপ, যেই বাংলাদেশ ফুটবল যারা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, এরকম একটা গ্রুপ তোমাদের কাছে 3000 সিট চাইছে, এটা তোমরা দিতে পারলা না। মানে সিরিয়াসলি। আর ভাই আমার কথা হলো ভাই, ফুটবল আলট্রাসে যদি এই 3000 সিট দেওয়ার এবিলিটি না থাকে, আর কেন থাকবো না ভাই? তোরা সব কিছু করার আগে ওই 3000 সিট বাদ দিয়ে তোরা সেল করবি সিট, তোরা কেন ওই 3000 সিটে অ্যাড করে সেল করবি? বাংলাদেশ ফুটবল আলট্রাস তো বলছে যে আমরা টাকা দিব, আমাদের সিট দিবেন। তারা তো মাংনা চায় নাই, তারা তো দয়া চায় নাই ভাই, যে দয়া করে আমরা আপনাদের ফুটবলরে বাঁচাইতেছে, আমাদের 3000 সিট ফ্রি দেন। দে নেভার সেড দ্যাট কাইন্ড অফ ওয়ার্ড। এখন কথা হলো ভাই, কেন দিবে না?
আর এরকম একটা টিম যদি, এরকম একটা গ্রুপ যদি ভাই ফুটবলে আমেজটারে এইভাবে যা প্ল্যান করছে এটা যদি ওরা করতে না পারে ভাই, ওদের কি এই মন মানসিকতা এটা থাকবো ভাই? মানে লিটারেলি ভাই আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা যেটা ঘটলো বাংলাদেশ ফুটবল আলট্রার সাথে, এটা লিটারেলি এটা একটা ফেডারেশনের ব্যর্থতা। মানে দেশের ফুটবলের নিয়ে যে এত মাতামাতি করতেছে, হ্যান ত্যান বাতের ফ্যান উড়ে লাইতেছে, এটা ভাই ফেডারেশনের একটা ব্যর্থতা, মানে ফুটবল আলট্রাসের ব্যর্থতা না। ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ। এখন আমি মনে করি ভাই স্টিল কোনোভাবে অ্যাটলিস্ট 1500-2000 সিট, তো অ্যাটলিস্ট 1500 সিট ম্যানেজ করে দেওয়া উচিত। লাস্ট পর্যন্ত তো ফারাইনো 2000 সিট চাইছে, ওইটাও দেয়নি, 100 সিট অফার করছে। 100 সিট দিয়ে ভাই কি করবো ভাই ওরা, মানে সিরিয়াসলি। যাই হোক ভাই, এটা আমার জাস্ট বলতে ইচ্ছা করলো যে এরকম একটা কাজ ফুটবল ফেডারেশনের, এটা ভাই কোনোভাবেই উচিত হয় নাই। আর এরকম একটা গ্রুপরে এইভাবে ইগনোর করা, এইভাবে নেগলেক্ট করা, এটা ভাই আমার কাছে মনে হচ্ছে অপমান করছে, লিটারালি অপমান করছে। জানি না আসলে ফেডারেশন কি হয়েছে, আসলেই সিট কে নিছে, কইতে 1 ঘন্টার মধ্যে এত লোক সিট নিয়ে নিল, যেখানে ফুটবল আলট্রাস বসে আছে সিট নেওয়ার জন্য, এখানে মানে আর কারা সিট নিল এত ফাস্ট 1 ঘন্টার মধ্যে, যেখানে মানে আমি মোস্ট অফ দ্য মানুষের যাদের আমি চিনি শুনি সিট পায় নাই, টিকিট পায় নাই। কেন ভাই এই টিকিট কই গেল ভাই? টিকিট মানে যাই হোক ভাই, এটা নিয়ে আর বলতে চাই না, বাট এতটুকু আমি বলে রাখি ভাই, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। আলট্রাসের সাথে লিটারালি অপমান করা হয়েছে, আর যেটা ঠিক হয় না। এটা বাংলাদেশ ফুটবলের জন্যই ঠিক হয় না, আমি বলবো না আলট্রাসের জন্য ঠিক হয় না, এটা বাংলাদেশ ফুটবলের জন্য ঠিক হয় না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এইভাবে যদি সিট না দিতে পারেন দয়া করে আর এই বালছাল এত ক্রেজ তোলার চেষ্টা করবেন না। যেই মানুষগুলো ক্রেজ তুলতেছে আপনারা তাদেরই পাত্তা দিতেছেন না, এটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে নাকি? ধন্যবাদ।